আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নিয়ম অনুযায়ী ওনাদের বাড়িতে যাব। ওনারা আশা করেছেন মেয়ে জামাই ওনাদের বাড়িতে এক রাতের জন্য থাকবে। আমি ওনাদের নিরাশ করবো না, আমরা যাবো। আপনার সব কথা আমি শুনেছি, আপনি যা যা বলেছেন আমি তাই তাই করেছি, কিন্তু আপনার পরিচয়টা এই দাঁড়া, ওইটা নিয়েছি। নিয়েছি, হ্যাঁ। কই ওই ট্যাক্সি এসে গেছে? এই দেখে সাবধানে উঠো, মাথায় গুঁতো খেও না জানো আবার। আমি যেন প্রথমবার ট্যাক্সিতে উঠছি। বাবা একটু খেয়াল রাখছি, তাও কথা শোনাচ্ছি। আবার উঠতে গিয়ে নিজে গুঁতো খেও না। ঠিক আছে। বাবা, তোমাদের মেয়ের বিয়ে দেওয়ার পর তো দেখছি শীতের মতো প্রেমটা জাকিয়ে বসেছে। ভালো ভালো, ওকে কোনো কথা আটকায় না তোমার। এই এসো এসো। এই নাও ধরো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর শোনো, জামাইকে বলে আসবে এটা কিন্তু বিয়ের পর প্রথম এই বাড়িতে আসা। হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো। এসো। চলো চলো চলো, চলুন দাদা চলুন। আছি গো। দুর্গা দুর্গা। আমি তোর সন্তানের বিপদের ইঙ্গিত পাচ্ছি, এমন বিপদ যাতে ওরা এক হতে গিয়েও আবার বিচ্ছেদ হবে। বিচ্ছেদ বিচ্ছেদ। হ্যাঁ, নিয়ম অনুযায়ী তো ওদের যাওয়ারই কথা। আসলে না, আমি যাবো মা। ওনাদের বাড়িতে যাব। ওনারা অষ্টমঙ্গলায় আমাদের ডেকেছেন, আমরা দুজনেই নিয়ম অনুযায়ী ওনাদের বাড়িতে যাব। ওনারা আশা করেছেন মেয়ে জামাই ওনাদের বাড়িতে এক রাতের জন্য থাকবে। আমি ওনাদের নিরাশ করবো না, আমরা যাবো। না, আপনার অসুবিধাই হবে ওখানে। আমি ওনাদের কাছে, আমি তোমার বাবা মার কাছে আর্য সিংহ রায় নই, ওনাদের জামাই, ওনাদের বাবা জীবন। তাই আমার কোনো অসুবিধা হবে না, আমি যাব। আর্য যখন একবার ভেবে নিয়েছে তখনও যাবেই। ওকে বাধা দিয়ে কোনো লাভ হবে না। আমাকে অন্যভাবে ওর সুরক্ষার ব্যবস্থা করতে হবে। বাবা, এই এত কিছু কি করে? কিছুই তো না। আপনারা নিন। এ তো মনে হচ্ছে নেমন্তন্ন করতে এসে নেমন্তন্ন খেয়ে যেতে হবে। প্রথমবার মেয়ে শ্বশুর বাড়িতে। আমার কেন জানি না মনে হচ্ছে মেয়েটার মনটা ঠিক নেই। ওর মুখে এক ফোঁটাও হাসি নেই, হাসলেও কেমন জোর করে হাসছে। দাদা যা খাবে ওখানে আমার জন্য কিন্তু নিয়ে এসো। আমি আপনার জন্য সব টিফিন বক্সে করে পাঠিয়ে দেবো ওখানে। আর্যদা ওই 5 নম্বর কলোনিতে থাকবেন? থাকতে পারবেন? ঠিক আছে, কাল কিন্তু সময় মতো চলে আসবেন, দেরি করবেন না, আমরা অপেক্ষা করে থাকবো। হ্যাঁ, নিশ্চিন্তে থাকুন, আমি ঠিক সময় মতো চলে যাবো।
কিছু কথা বলার আছে। আমি ভেতরে যাচ্ছি স্যার। বারবার শুধু একটাই কথা মনে হয়, আর্য স্যারের মতো মানুষ হয় না, কোনো তুলনাই হয় না কারোর সাথে এই ওনার। বলো আমাদের জামাইয়ের কোনো তুলনা হয় না, তাহলে মনে হবে একটা নতুন কথা শুনছি। ওনার সম্পর্কে যত বলা হয় ততই কম। দেখো, আমরা তো ভাবছিলাম যে ওইটুকু ঘরে ওনার মতো মানুষ গিয়ে কি করে থাকবেন, এক কথা সবটা সহজ করে দিল। আরে উনি এখন আমাদের জামাই, আর তাছাড়া এর আগে তো উনি অনেকবার আমাদের বাড়ি থেকে অনেক সময় কাটিয়ে এসছে। হ্যাঁ, তা বটে। এমন একটা সম্পর্ক কেউ হুট করে ভাবতেই পারবে না, আমরাই তো ভাবতে পারি না। কিন্তু দেখো, এখন দেখলে ওদের কিছু বোঝা যায় যে ওদের দুজনের বয়সের ফারাক কত সুন্দর মানিয়েছে। ওদের যতবার দেখি মনে হয় যেন ভগবান একদম ওদের জুড়ে পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে। কি গো, এরকম করে বসে আছো কেন? শরীর টরীর খারাপ করছে নাকি? কি ভাবতে শুরু করলে তাহলে? আচ্ছা, অপুকে কেমন একটা যেন লাগলো শুনে। কেন? ওই কেমন করে কাঁদলো, এইভাবে তো কাঁদে না। তোমার কি ব্যাপারটা স্বাভাবিক লাগলো? আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আরে না না, ও কিছু নয়। তুমি বেশি বেশি ভাবছো। মেয়েদের ওরকম হয়, শ্বশুরবাড়ি, নতুন জায়গা, সেখানে গিয়ে মানিয়ে নিতে হচ্ছে। তারপর আমাদের কথাও তো মনে পড়ে অপুর। এতদিন পরে দেখলো ও কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। না সুমি, আমি আমার মেয়েকে চিনি। আমার মন বলছে কিছু তো একটা হয়েছে, না হলে অপু ওরকম ভাবে কাঁদার মেয়েই নয়। কিঙ্কর, তুমি একবার এসো তো, আমার তোমার সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ, সকাল সকালই এসো। মাদার এলো কিঙ্করকে কেন ডাকলেন হঠাৎ? কি বলবেন উনি? মহিলাকে দেখলে বোঝা যায় না, কিন্তু গন্ডগোল পাকাতে পারেন যে কোনো সময়। ও অপর্ণা, হ্যাঁ মা। কাল তাহলে তোমরা সকাল সকাল বেরিয়ে যেও দুজন। হ্যাঁ, আচ্ছা। মা, সিসকে এখন অনেকটা নর্মাল লাগছে। ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস হয়ে গেছিল, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ও কোথায় গিয়েছিল সেটা বলছে না কেন। অর্ক, মিটে গেছে তো ব্যাপারটা, কেন তুলছো? আরে আমি, হ্যালো, হ্যাঁ এক সেকেন্ড দাদা, নার্সিংহোম থেকে তোমাকে চাইছে। নার্সিংহোম থেকে?